কোনো রকম ঘষা মাজা ছাড়া মাত্র কয়েক সেকেন্ডে কাঁঠালের বিচি পরিষ্কার এবং বছর জুড়ে সংরক্ষণ পদ্ধতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদমই কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র কয়েক সেকেন্ডে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো এবং কোনো রকম বালি এবং ছাই ছাড়া কিভাবে এই কাঁঠালের বিচিকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ করব ভিডিওটা একদমই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে আর সবার বেশ উপকারে আসবে। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে কিন্তু আমি বেশ অনেকটাই খোসাসহ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখন যেহেতু পাকা কাঁঠালের সিজন, তাই কিন্তু এখন আমাদের সবার ঘরে ঘরেই এই কাঁঠালের বিচিটা রয়েছে। এই কাঁঠালের বিচিটা কিন্তু রান্না করে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তাই তো এই কাঁঠালের বিচিটা বিভিন্ন দেশে অনেক চড়া দামে বিক্রি করা হয়। আর আমাদের দেশে কিন্তু আমরা এই কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করার উপায় না জেনে এই কাঁঠালের বিচিটাকে ফেলে দেই। তবে আজকে থেকে আর কোনোদিন এই কাঁঠালের বিচিটাকে ফেলে দিবেন না। এবার আমি আপনাদেরকে বছর জুড়ে কিভাবে এই কাঁঠালের বিচিটাকে এই অবস্থায় সংরক্ষণ করবেন সেটি দেখিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি একটা পলিথিন। এবারে এই পলিথিনের মধ্যে আমি এখান থেকে কিছুটা কাঁঠালের বিচিকে নিয়ে নিব। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু এই অবস্থায় খোসাসহ রয়েছে। আমি কিন্তু এখানে খোসাসহ কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নিলাম। এবারে এই পলিথিনের মুখটাকে আমি বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি পলিথিনের মুখটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে এই পলিথিন মোড়ানো কাঁঠালের বিচিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে এই অবস্থায় এই কাঁঠালের বিচিগুলোকে রেখে দিলে এই বিচিগুলো কিন্তু বছর জুড়ে এই অবস্থায় ভালো থাকবে। এটি হলো আমার কাঁঠালের বিচি সংরক্ষণ করার প্রথম পদ্ধতি। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে কাঁঠালের বিচিগুলোকে সংরক্ষণ করার জন্য কাঁঠালের বিচির উপরের খোসাটাকে আমি এরকম একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ কাঁঠালের বীজ থেকে উপরের খোসাটাকে এভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই খোসা ছাড়িয়ে নেওয়া সবগুলো কাঁঠালের বিচিকে আমি আরও একটি পলিথিনের মধ্যে নিয়ে নিব। এখন আমি পলিথিনের মুখটাকে আটকিয়ে নিচ্ছি। এখন এই পলিথিনটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিব পুরো 1 বছরের জন্য। এভাবেই কিন্তু আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখিয়ে দিলাম। এবারে কাঁঠালের বিচির পলিথিন দুটিকে আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচিকে কিভাবে আপনারা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। তো কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করার জন্য এখানে আমি বাকি আরও অর্ধেকটা পরিমাণ খোসা ছাড়ানো কাঁঠালের বিচি নিয়ে নিলাম। তো এখন আমি এই খোসা ছাড়িয়ে নেওয়া কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন কাঁঠালের বিচিগুলো এই পানির মধ্যে ডুবে থাকে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে এই কাঁঠালের বিচিগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকের বোতল। এবারে এই প্লাস্টিকের বোতলের মধ্যে আমি একটি একটি করে সবগুলো কাঁঠালের বিচিকে ঢুকিয়ে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে এই কাঁঠালের বিচিগুলোকে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ডলে ডলেও পরিষ্কার করে নিতে পারবেন। তবে সেভাবে পরিষ্কার করতে গেলে সময়টা একটু বেশি লাগে। তাই এভাবে বোতলে ঢুকিয়ে কাঁঠালের বিচিগুলোকে খুব সহজেই পরিষ্কার করা যায়। এখন কিন্তু আমি সবগুলো কাঁঠালের বিচিকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি এই বোতলটাকে এই অবস্থায় হাতের সাহায্যে খুব ভালো করে ঝাঁকিয়ে নিব। এই অবস্থায় বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু মাত্র কয়েক মিনিটেই এই কাঁঠালের বিচিগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। ঝাঁকাতে ঝাঁকাতেই কিন্তু একটা পর্যায়ে এই কাঁঠালের বিচিগুলো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচির সবগুলো আবরণ এই বোতলের মধ্যে লেগে গিয়েছে। অর্থাৎ দেখেই বুঝতেই পারছেন যে এই কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে গিয়েছে। সবগুলো আবরণই কিন্তু বোতলের মধ্যে ভালোভাবে লেগে গিয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে এই সবগুলো কাঁঠালের বিচিকে ঢেলে নিব। বোতল থেকে কাঁঠালের বিচিগুলোকে বাটিতে ঢেলে নেওয়ার ক্লিপটা আমার রেকর্ড হয়নি, তাই আমি আপনাদের কাছে এই পর্যায়ে দুঃখ প্রকাশ করছি। আমি কিন্তু বাটির মধ্যে পানি দিয়ে তারপর বোতল থেকে এই কাঁঠালের বিচিগুলোকে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাঁঠালের বিচিগুলো কতটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। এবারে আমি এই পানিগুলো ফেলে দিয়ে এই কাঁঠালের বিচিগুলোকে কলের পানির সাহায্যে 2-3 বার ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই কাঁঠালের বিচিগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই পর্যায়ে কিন্তু এই কাঁঠালের বিচিগুলো একেবারে পারফেক্টভাবে পরিষ্কার করা হয়েছে। এই পদ্ধতিতে আপনারা একবার কাঁঠালের বিচিটা পরিষ্কার করে দেখবেন। এভাবে কোনো রকম ঘষা মাজা করা ছাড়া কাঁঠালের বিচিটা পরিষ্কার করা কিন্তু একেবারেই পানির মতো সহজ।
এখন আমি আপনাদেরকে তৃতীয় পদ্ধতিতে এই কাঁঠালের বিচিগুলোকে সংরক্ষণ করে দেখিয়ে দিব। এবার আমি এই পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচিগুলোকেও আরও একটি পলিথিনের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন পলিথিনের মুখটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে পলিথিন মুড়িয়ে আপনারা এই পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলে এই কাঁঠালের বিচিগুলোও প্রায় বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর এই পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচিগুলোকে যদি আপনারা হালকা পানির মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপর পলিথিন মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেন, সেভাবেও কিন্তু আপনারা এই কাঁঠালের বিচিগুলোকে পুরো 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কাঁঠালের এই বিচিগুলোকে 50% সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে এই কাঁঠালের বিচির স্বাদটা কিন্তু পুরো 1 বছর সময় পর্যন্ত বজায় থাকবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার এবং কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।